বিসমিল্লাহির রহমানির রহিম। সিএসএল ট্রেনিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হলো আমাদের ভিএমআর ভিস্পিয়ার 6 এডিশনের লিসন 04 এর পার্ট 3 নিয়ে আলাপ করব আর কি। তো লাস্ট লেকচারে যেটা দেখেছিলাম সেটা হলো আমরা আমাদের ভিএমআর ভিস্পিয়ার এনভায়রনমেন্ট সম্পর্কে আমরা আলাপ করেছিলাম, তো যেখানে আমরা এই প্রত্যেকটা ভিএমআর ভিস্পিয়ারের ফিচার সম্পর্কে আমরা আলাপ করেছিলাম আর কি। তো আজকে আমরা দেখব যে কিভাবে আমরা এই ভিএমআর ভিস্পিয়ারে আমরা নতুন ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করতে পারি আর কি। তো ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের হোস্ট অর্থাৎ ইএসএক্সআই, এটা আমাদের ফার্স্ট ইএসএক্সআই। তো এখানে আমরা রাইট বাটন ক্লিক করে আমরা নিউ ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করতে পারি, অথবা এখানে দেখতে পাচ্ছেন যে বেসিক টাস্ক, এখান থেকে আমরা ক্রিয়েট নিউ ভার্চুয়াল মেশিন এভাবে আমরা ক্রিয়েট করতে পারি আর কি। তো আমরা যদি ক্রিয়েট নিউ ভার্চুয়াল মেশিন এখানে ক্লিক করি, তো এখানে দেখতে পাচ্ছেন যে দুই ধরনের কনফিগারেশন আছে, একটা টিপিক্যাল কনফিগারেশন, একটা হচ্ছে কাস্টম কনফিগারেশন। তো যেহেতু কিছু কনফিগারেশন আমরা আমাদের নিজেদের মতো করবো আর কি, সুতরাং আমরা এখানে কাস্টমটা ব্যবহার করবো আর কি। ওকে, তো কাস্টম দিয়ে আমরা এখানে আগাবো। তো এখানে হচ্ছে আমাদের ভার্চুয়াল মেশিন নেম। তো ভার্চুয়াল মেশিনের নেম আমরা যে কোনো একটা নেম দিতে পারি, যেমন আমাদের উইন্ডোজ। আমরা দুই ধরনের ভার্চুয়াল মেশিন করবো, একটা হচ্ছে উইন্ডোজ বেস, একটা হচ্ছে লিনাক্স বেস। তো আমরা এখন উইন্ডোজ, তো উইন্ডোজ মেশিনের জন্য আমরা উইন্ডোজ ব্যবহার করবো উইন্ডোজ 7। ওকে, তো উইন্ডোজ 7 এখন এখানে আমরা নেক্সট প্রেস করতে পারি, যদিও আমরা এই নামটা পরবর্তীতে আমরা চেঞ্জ করতে পারি আর কি। তো এখানে নেক্সট দেন। তো এটা হচ্ছে ডাটা স্টোর। তো এই মুহূর্তে তো আমাদের কোনো এক্সটার্নাল ডাটা স্টোর বা শেয়ার ডাটা স্টোর এখানে ব্যবহার করা হচ্ছে না, এখানে যে বিল্ট ইন ডাটা স্টোর বা লোকাল ডাটা স্টোর, তো এই লোকাল ডাটা স্টোরকে আমরা এখানে ব্যবহার করবো আর কি। তো আমাদের ডিফল্ট ডাটা স্টোর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাভেলেবেল ক্যাপাসিটি আছে কিনা আর কি। যদি এখানে অ্যাভেলেবেল ক্যাপাসিটি না থাকে তাহলে কিন্তু আমরা এখানে ইনস্টল করতে পারবো না আর কি। তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাভেলেবেল ক্যাপাসিটি এখানে আছে আর কি, অর্থাৎ ফ্রি স্পেস এখানে 31.55 জিবি আছে আর কি। তাহলে আমরা এখানে এই লোকাল ডাটা স্টোর বা ডাটা স্টোর 1 সিলেক্ট করে আমরা নেক্সট প্রেস করব। ওকে, এখানে দেখতে পাচ্ছেন ভার্চুয়াল মেশিনের বিভিন্ন ধরনের ভার্সন আছে, অর্থাৎ আপনার এই ভার্চুয়াল মেশিনটা কোন ধরনের মেশিনের সাথে আপনি কম্পাটেবিলিটি করবে আর কি। তো আমরা এখানে যদি আপনি VMware 11 দেন, তাহলে এই ভার্চুয়াল মেশিনগুলো যদি কোনো সময় এখান থেকে মুভ করেন বা অন্য কোথাও আপনি ট্রান্সফার করেন, তাহলে শুধুমাত্র VMware ESXi 6 বা এর পরবর্তীতে কাজ করবে, অর্থাৎ আজকের যে ভার্সনগুলোতে আমাদের ছিল আর কি 5.5 বা 5.1, এগুলোতে আর কাজ করবে না আর কি। তো এটা আপনারা যখন আপনাদের যে ধরনের প্রয়োজন তাহলে আপনি সেভাবে সিলেক্ট করতে পারেন। তো আমরা আমাদের এই ল্যাবে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ভার্চুয়াল মেশিন ভার্সন 11, অর্থাৎ আমাদের VMware ESXi ভার্সন হচ্ছে 6। এবার নেক্সট দিতে পারি। তো গেস্ট অপারেটিং সিস্টেমে আমাদের মেনলি দুই ধরনের কার্নেল আছে, উইন্ডোজ বেস আর এবং লিনাক্স বেস, এছাড়াও আদার্স বেস আছে। তো আদার্স বেসে আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের আদার্স, অর্থাৎ সান, অ্যাপেল, আপনার ওরাকল, এরকম VMware এর বিভিন্ন ভার্সন আছে। আর লিনাক্সে গেলে আপনার লিনাক্সের রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স থেকে শুরু করে সুসি লিনাক্স, ডেবিয়ান, সেন্টোস, আর্ক লিনাক্স, উবুন্টু সবকিছু আছে। উইন্ডোজে গেলে উইন্ডোজের কারেন্ট এডিশন সহ যতগুলো সার্ভার এডিশন বা আমাদের এক্সিস্টিং যে সকল এডিশনগুলো ছিল, এক্সপি, ভিস্তা, বিভিন্ন ধরনের এডিশন আপনি এখানে পাবেন। তো আমাদের এই লেকচার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে উইন্ডোজ 7 আমরা 64 বিট ব্যবহার করবো আর কি। তো উইন্ডোজ 7 64 বিট আমরা কিন্তু সিলেক্ট করি আর কি। তো এবার নেক্সট দিতে পারি। তো এখানে যতগুলো প্রসেসর আপনি দিবেন আপনার ভার্চুয়াল মেশিনের পারফরমেন্স তত বেটার হবে আর কি। তো এটা নির্ভর করবে আপনার ফিজিক্যাল মেশিনে কোনো প্রসেসর কি পরিমাণ অ্যাভেলেবেল আছে আর কি। তো আমাদের ESXi যেদিনকে আমরা ইনস্টল করি তখন আমাদের এখানে ডুয়েল প্রসেসর দিচ্ছিলাম, অর্থাৎ দুইটা কোর ব্যবহার করছিলাম। তো আমরা এখান থেকে একটা সিঙ্গেল সকেট বা একটা ভার্চুয়াল কোড নিয়ে আমরা এটাকে ডিফল্ট দেবো আর কি। ওকে, নেক্সট এবার হচ্ছে আমাদের ভার্চুয়াল মেমোরি, অর্থাৎ আমাদের এই উইন্ডোজ 7 বা আমাদের এই গেস্ট ভিএমটা, এটার জন্য আপনি কতটুকু মেমোরি এখানে অ্যাসাইন করবেন। তো আমাদের রিকমেন্ডেড হচ্ছে 2 জিবি আর কি। এখানে দেখতে পাচ্ছেন যে রিকমেন্ডেড হচ্ছে 2 জিবি। তো আমরা আমরা এখান থেকে আমরা 4 জিবি মেমোরি সেট করতে পারি। তো এটা মেমোরি আপনি কি চাইলে পরে বাড়াতে পারেন বা কমাতেও পারেন। তো আমরা এই মুহূর্তে আমাদের এই মেমোরিটা আমরা এখানে 4 জিবি অ্যাসাইন করবো আর কি। এরপর নেক্সট দিতে পারছেন। এবার নেটওয়ার্ক অ্যাডাপ্টার। তো এখানে নেটওয়ার্ক অ্যাডাপ্টার দেখতে পাচ্ছেন যে ফার্স্ট যে নিক 1, যেটা আমাদের থাকে ভিএম নিক নামে, এবং বিভিন্ন ধরনের অ্যাডাপ্টার আছে। তো আমরা এখানে ডিফল্ট যে অ্যাডাপ্টার E1000, তো এটা দিয়ে আমরা দিব আর কি। এখানে দেখতে পাচ্ছেন যে নেটওয়ার্ক কতগুলো অ্যাডাপ্টার আপনি দিবেন আর কি। এখানে দেখতে পাচ্ছেন যে সর্বোচ্চ 4টা অ্যাডাপ্টার আপনি দিতে পারবেন আর কি। তো বাই ডিফল্ট আমাদের একটা দিয়ে আমরা আগাবো, আমাদের ভবিষ্যতে যদি একাধিক নেটওয়ার্ক অ্যাডাপ্টার লাগে তাহলে আমরা সেটা অ্যাড করে নিতে পারবো আর কি। এটা নেটওয়ার্ক অ্যাডাপ্টারের জন্য অবশ্যই কি পাওয়ার অনের সময় কানেক্ট থাকে আর কি, এজন্য এখানে টিকটা দিয়ে দিতে হবে আর কি, বা বাই ডিফল্ট টিক থাকে আর কি। এরপর নেক্সট দিলে এখানে দেখতে পাচ্ছেন স্কাদি কন্ট্রোলার। স্কাদি কন্ট্রোলার যেটা আছে ডিফল্ট সেটাই আমরা ব্যবহার করবো আর কি। নেক্সট দিব আমরা।
ওকে, এখানে হচ্ছে ক্রিয়েট ভার্চুয়াল ডিস্ক। তো আমরা যেহেতু আমাদের এই উইন্ডোজ 7 গেস্ট ওএস এর জন্য আমরা নির্দিষ্ট একটা জায়গা আমাদের দরকার, অর্থাৎ 20 জিবি বা 30 জিবি, তাহলে আমাদের এখানে একটা সিস্টেমে কি ডেডিকেটেড একটা ভার্চুয়াল ডিস্ক দরকার। তো আমরা এখানে আমাদের এই মেশিনের জন্য আমরা একটা ক্রিয়েট নিউ ভার্চুয়াল ডিস্ক আমরা এখানে অ্যাসাইন করবো আর কি। তো ক্রিয়েট নিউ ভার্চুয়াল ডিস্ক আমরা দিই। তো নেক্সট দেন, তো এই যে ভার্চুয়াল ডিস্ক, তো কত জিবি হবে আর কি। তো আমাদের অ্যাভেলেবেল সাইজ আছে হচ্ছে আমাদের 32 জিবি আর কি, অর্থাৎ আমাদের ফ্রি স্পেস আছে। তাহলে ফ্রি স্পেস আমরা এখানে আমাদের সিস্টেমের জন্য আমরা ভার্চুয়াল ডিস্ক দেবো হচ্ছে 20 জিবি। তো 20 জিবি দিলে আমাদের এই উইন্ডোজ 7 এই 20 জিবিতে আমাদের ইনস্টল হবে আর কি। আমরা চাইলে পরে এই সাইজটা বাড়াতেও পারি বা কমাতেও পারবো আর কি। তো আমাদের এই মুহূর্তে 20 জিবি হলে আমাদের এনাফ আর কি। এবার ডিস্ক প্রভিশনিং দেখতে পাচ্ছেন যে এখানে 3 ধরনের অপশন আছে। একটা হচ্ছে থিক প্রভিশন লেজি জিরোড, একটা হচ্ছে থিক প্রভিশন ইজার জিরোড, আর একটা হচ্ছে থিন প্রভিশনিং। তো একটা হচ্ছে স্ট্যাটিক ডিস্ক, একটা হচ্ছে ডাইনামিক ডিস্ক। তো আমরা এই মুহূর্তে আমাদের এই কনফিগারেশনগুলো আমরা থিন করবো আর কি, অর্থাৎ ডাইনামিক ডিস্ক ব্যবহার করবো আর কি। অর্থাৎ আমার সিস্টেমে যতটুকু আমাদের লাগবে আর কি, অর্থাৎ 20 জিবি আমরা অ্যাসাইন করলাম। যদি আপনি থিক প্রভিশনিং করেন তাহলে হচ্ছে কি সে 20 জিবি কি সে দখল করে নেবে আর কি। আর যদি থিন প্রভিশনিং করেন তাহলে তার যতটুকু, অর্থাৎ এই মেশিনটার উইন্ডোজ 7 20 জিবি তো 10 জিবি দরকার, তাহলে সে 10 জিবি ব্যবহার করবে। আর বাকি রিমেনিং 10 জিবি আপনি অন্য পারপাসে ব্যবহার করতে পারবেন আর কি। তো যাই হোক, আমাদের এই ডিস্ক প্রভিশনিং সম্পর্কে আমরা ডিটেলস আমরা আমাদের পরে শিখবো আর কি, যে যেখানে আমরা দেখবো যে প্রত্যেকটা আসলে তুলনামূলক পার্থক্য কি। ওকে, তাহলে আমরা এখানে দেখবো থিন প্রভিশনিং, এবার হচ্ছে লোকেশন। তো লোকেশন কোন ডাটা স্টোর, এখন হতে পারে এখানে আমরা 2 ধরনের ডাটা স্টোর ব্যবহার করতে পারি। একটা হচ্ছে শেয়ার ডাটা স্টোর, আর একটা হতে পারে যে আমাদের ডিফল্ট যে লোকেশন সেটা। তো শেয়ার ডাটা স্টোর যদি স্পেসিফিক থাকে, যে আমাদের এর মধ্যে তো কোনো ডাটা স্টোর নাই, তাহলে স্পেসিফিক থাকলে আমরা এখানে স্পেসিফাই করে আমরা ব্রাউজ করে এখানে দেখতে পাচ্ছেন যে ডাটা স্টোর 1। তো এখানে যদি আমার একাধিক ডাটা স্টোর থাকে তাহলে আমি সেই একাধিক ডাটা স্টোর আমরা এখানে সিলেক্ট করতে পারতাম। আর যেহেতু আমাদের ডিফল্ট ডাটা স্টোর, তো ডিফল্ট ডাটা স্টোরের জন্য আমাদের বাই ডিফল্ট যে লোকেশন থাকবে স্টোর উইথ দ্য ভার্চুয়াল মেশিন, তাহলে আমরা এই ডিফল্ট এটাই ব্যবহার করবো আর কি। তো ওকে, এবার আমরা নেক্সট প্রেস করতে পারি। এটা হচ্ছে আমাদের ভার্চুয়াল ডিভাইস আমাদের কন্ট্রোলার। তো ডিফল্ট এখানে ইসকাদি কন্ট্রোলার, অর্থাৎ আমরা ডিফল্ট দিয়ে আগাতে পারি। নেক্সট, এখানে হচ্ছে আপনার ভার্চুয়াল মেশিনের সামারি, অর্থাৎ আমরা যেটা এতক্ষণ ক্রিয়েট করলাম আর কি। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের নেম উইন্ডোজ 7, হোস্ট ক্লাস্টার esxi1.cslcpd.com, ডাটা স্টোর ডিফল্ট ডাটা স্টোর, আমাদের গেস্ট ওএস ভার্সন, সিপিইউ ভার্সন, মেমোরি, এখানে নিক, নাম্বার অফ নিক, নিক টাইপ, স্কাজি কন্ট্রোলার, ডিস্ক ক্যাপাসিটি, আপনার ডিস্ক প্রভিশনিং সিস্টেম, ডাটা স্টোর ইত্যাদি ইত্যাদি। ওকে, এরপর আমরা যদি এক্সট্রা কোনো এডিট দরকার হয় তাহলে আমরা এই এডিটটা প্রেস করতে পারি আর কি। দিলে আমাদের আমরা কোনো কনফিগারেশন যদি মডিফাই করা দরকার হয় তাহলে আমরা মডিফাই করতে পারবো আর কি। এরপর কন্টিনিউ দিলে এখানে দেখতে পাচ্ছেন যে এখন চাইলে আপনি কোনো কিছু আপডেট করতে পারেন, যেমন আপনার ফ্লপি। তো ফ্লপি ডিভাইস যেহেতু আমাদের দরকার নাই, তাহলে ফ্লপিটা আমরা এখান থেকে কি রিমুভ করতে পারি আর কি। যদি কোনো ডিভাইস এখানে অ্যাড করতে চান তাহলে আমরা এখানে অ্যাড ডিভাইস দিয়ে আমরা এখান থেকে যে কোনো একটা ডিস্ক বা যে কোনো একটা ডিভাইস আমরা এখান থেকে আমরা অ্যাড করতে পারি আর কি। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সিপিইউ, আপনার সিপিইউ চাইলে এখান থেকে বাড়াতে পারেন বা কমাতে পারেন। মেমোরি এখান থেকে বাড়াতে পারে কমাতে পারি। ভিডিও কার্ড এখানে দেখতে পাচ্ছেন ভিডিও কার্ড, তো ভিডিও কার্ড এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিও মেমোরি 4 MB। তো আমরা এটা একটা 16 MB করে দিতে পারি যাতে আমাদের গ্রাফিক্সটা ভালো থাকে আর কি। হ্যাঁ, ওকে, তাহলে আমরা আমাদের এখানে মোটামুটি আমাদের মডিফাই শেষ। এখন আমরা ফিনিশ দিলে আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে একটা নিউ ভার্চুয়াল মেশিন, অর্থাৎ উইন্ডোজ 7 একটা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন প্রসেসটা, অর্থাৎ এই ভিএমটা ক্রিয়েট করতে একটু টাইম লাগবে আর কি। এখন এটা দেখতে পাচ্ছেন যে কমপ্লিটেড, অর্থাৎ আমাদের এই ভিএমটা এখন রেডি। ওকে, এরপর আমরা এটাকে রান করাতে পারি, অর্থাৎ এই ভার্চুয়াল মেশিনটা সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন যে রান, অর্থাৎ পাওয়ার অন প্রেস করলে এখানে এটা আপনার রান করবে আর কি। এখানে দেখতে পাচ্ছেন রান করতে হচ্ছে আর কি ভার্চুয়াল মেশিনটা। তো এটাকে আমাদের কনসোল নিয়ে আসার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের কনসোল। এটা আমার কনসোল হিসেবে ব্যবহার করতে পারি, আবার চাইলে এই কনসোলটা ব্যবহার করতে পারি আর কি। এখানে দেখতে পাচ্ছেন যে এটা আমার একটা কনসোল। তো এটা অলরেডি বুট করছে আর কি। এখানে দেখতে পাচ্ছেন সে বুট করছে, কিন্তু সে কোনো বুটেবল মিডিয়া সে খুঁজে পাচ্ছে না, এই জন্য সে পিএক্সজি বুট যেন ট্রাই করছে আর কি। তো আমরা এখান থেকে আমাদের বুট মেনুটা আমরা চেঞ্জ করতে পারি, অর্থাৎ আমরা এই কনসোলটা যদি রান করি, অর্থাৎ এই কনসোল লঞ্চ দ্য ভার্চুয়াল মেশিন কনসোল। তো এখানে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে আমাদের এই উইন্ডোজ 7-এর ভার্চুয়াল মেশিন কনসোল। তো আমরা এখানে যেহেতু আমাদের বুট মিডিয়ামটা বা অপারেটিং সিস্টেম খুঁজে পাচ্ছি না, তো আমরা কোনো অপারেটিং সিস্টেম এখানে আমাদের সেট আপ দেওয়া নেই। তো আমরা এখন কি করব, আমরা এখন উইন্ডোজ 7-এর ডিস্কটা এখানে অ্যাটাচ করব।
তো এখানে দেখতে পাচ্ছেন যে কানেক্ট অথবা ডিসকানেক্ট দ্য সিডি ডিভিডি ডিভাইস অফ দ্য ভার্চুয়াল মেশিন। তার মানে আমরা এখান থেকে এটা প্রেস করে আমরা চাইলে কোনো ফিজিক্যাল ডিস্ক বা আইএসও ফাইল এখানে অ্যাটাচ করতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন যদি আপনার ফিজিক্যাল ডিস্ক থাকে তাহলে কানেক্ট টু ই ড্রাইভের সাথে আপনি কানেক্ট করবেন। আর যদি কোনো আইএসও থাকে এখানে দেখতে পাচ্ছেন যে কানেক্ট টু আইএসও ইমেজ অন লোকাল ডিস্ক, তো লোকাল কম্পিউটার থেকে কোনো আইএসও ফাইল থাকলে আপনি এখানে আপলোড করতে পারেন। আর আরেকটা করতে পারেন যে কানেক্ট টু হোস্ট ডিভাইস, আর একটা হচ্ছে আপনার ডাটা স্টোর। তো ডাটা স্টোরের জন্য সিলেক্ট করতে অর্থাৎ ডাটা স্টোরে আপনার আইএসও ইমেজ থাকতে হবে আর কি। অর্থাৎ এখানে যদি আপনি দিই যে কানেক্ট টু আইএসও ইমেজ স্টোর, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমার ডাটা স্টোর। তো ডাটা স্টোরে এই মুহূর্তে আসলে আমাদের কোনো কিছু নাই। তো আমাদের এখানে কি করতে হবে, এই জন্য আমাদের এখানে আইএস আমরা আপলোড করবো আর কি। তো যাই হোক আমরা এটা আমাদের পরবর্তী সেকশনে দেখবো যে কিভাবে আপনার ডাটা স্টোরে আইএস আপলোড করা হয়। তো এটা আমরা এখানে দেখবো আর কি যে কানেক্ট আইএসও ইমেজ অন লোকাল ডিস্ক, অর্থাৎ আমাদের সিস্টেম থেকে আমরা এখানে আইএসও ফাইলটা দেখাই দেবো আর কি। তো কানেক্ট টু আইএসও ইমেজ, তো এখানে দেখতে পাবে যে আপনার সিস্টেমে কোথায় আপনি আইএসও রাখছেন। তো আমরা আমাদের সিস্টেমে আমরা যেখানে আইএসও রাখছি অর্থাৎ সফটওয়্যার আমাদের আইএসও এখানে আমরা দেবো হচ্ছে উইন্ডোজ 7। তো উইন্ডোজ 7 দিলে এখন এটা আমি কি এখানে এখানে দেখতে পাচ্ছেন যে দেখাই দিছি আর কি যে ডি সফটওয়্যার আইএসও উইন্ডোজ 7। এখন এটাকে আবার একবার কি রিবুট দিতে হবে। তো আমরা এখান থেকে ভিএম থেকে এখানে দেখতে পাচ্ছেন যে গেস্ট মেশিন, তো গেস্ট মেশিনে আমরা কি যদি আমরা এই সিগন্যালটা এখানে আমরা প্রেস করি আর কি, অর্থাৎ সেন্ড অল্টার কন্ট্রোল ডেল দিলে আমাদের এই ভিএমটা আবার কি রিস্টার্ট নেবে। এখানে দেখতে পাচ্ছেন এখন যদি আমরা F2 প্রেস করি, এখানে দেখতে পাচ্ছেন যে F2 প্রেস করার জন্য সেটআপ আর F12 পর নেটওয়ার্ক বুট। তার মধ্যে F2 প্রেস করলে এই ভিএম এর গেস্ট আপনার বায়োসে ঢুকবেন আর কি। অর্থাৎ দেখতে পাচ্ছেন আমরা নর্মালি যেভাবে কোনো ফিজিক্যাল মেশিনে আমরা বায়োসে ঢুকি আর কি, তো এটা হচ্ছে আমাদের কি আমাদের ভার্চুয়াল মেশিনের বায়োস আর কি। তো আমরা এখানে বিভিন্ন ধরনের কনফিগারেশন আছে, অর্থাৎ মেইন কনফিগারেশনে আমাদের যেগুলো থাকে আর কি, যে আমাদের কতগুলো ফিজিক্যাল আমাদের ইন্টারফেস আছে, সেটা আমাদের কিবোর্ড ইনফরমেশন, আমাদের সিস্টেমের ইনফরমেশন, টাইম, ডেট। অ্যাডভান্সে গেলে অ্যাডভান্সে আমাদের যে সকল সিস্টেমের ফিচার বা আইএস ফিচার, আমাদের প্রসেসর ফিচার, তাহলে আপনি এগুলো এখানে দেখতে পারবেন আর কি। সিকিউরিটি গেলে নর্মালি যেভাবে আমরা পাসওয়ার্ড বা আইএস পাসওয়ার্ড ব্যবহার করি এখানেও সেটা পাবেন। বুটে গেলে কি ধরনের বুটেবল মিডিয়া ব্যবহার করেন, তো আমরা তো জানি যে আমরা ডিফল্ট হিসেবে সিডি রম বা ডিবি রম ব্যবহার করি, বা রিমুভেবল ডিভাইস ব্যবহার করি, বা হার্ড ডিস্ক ব্যবহার করি। আর যদি নেটওয়ার্ক বিট অন থাকে তাহলে নেটওয়ার্ক বুট ব্যবহার করি আর কি। তাহলে এটা হচ্ছে আপনার এনভায়রনমেন্ট বা আপনার কি ডিভাইস বা আপনার নেটওয়ার্ক অনুযায়ী আপনি এখানে কনফিগার করে নেবেন আর কি। যাই হোক আমরা দেখলাম যে কীভাবে আমাদের বায়োস থেকে আমরা আমাদের কনফিগারেশন মডিফাই করতে পারি আর কি। যাই হোক এখানে স্কেপ করে অর্থাৎ F10 দিয়ে সেভ এবং এক্সিট করে বেরিয়ে আসতে পারি আর কি। তাহলে এখন দেখতে পাচ্ছেন যে আমরা যেহেতু আমরা আমাদের বুটেবল মিডিয়া এসে উইন্ডোজ 7 সেট আপ করি, তাই দেখতে পাচ্ছেন যে উইন্ডোজ 7। তো আমরা উইন্ডোজ 7 ইনস্টল করার জন্য আমরা এখানে ডিফল্ট আমরা নেক্সট বাটন প্রেস করতে পারি। এখানে ইনস্টল উইন্ডোজ 7 দিলে আমাদের উইন্ডোজ 7 এর যে ভার্সন ইনস্টল করবেন সেই ভার্সন এখানে ইনস্টল হবে আর কি। তো আমরা যেহেতু আমাদের কার্নেলটা আমরা সিলেক্ট করছি উইন্ডোজ 7 64 বিট, তাহলে আমরা এখানে উইন্ডোজ 7 64 বিট হিসাবে উইন্ডোজ হোম বেসিক, তো হোম বেসিক আমরা ব্যবহার করবো আর কি। কারণ আমরা যেহেতু আমাদের টেস্ট এনভায়রনমেন্ট বা ল্যাব এনভায়রনমেন্ট, এখানে আমরা আমাদের একটা মিনিমাল একটা ভার্সন ব্যবহার করবো আর কি। আপনি আপনার এনভায়রনমেন্টে আপনার রিসোর্স বা আপনার প্রসেসর সিপিইউ হার্ড ডিস্কের উপর ভিত্তি করে আপনি আপনার যে ধরনের অপারেটিং সিস্টেম দরকার আপনি সে ধরনের অপারেটিং সিস্টেম আপনি ব্যবহার করবেন। তো আমরা এখানে দেখবো সেটা হচ্ছে উইন্ডোজ 7 আপনার হোম বেসিক এবং এটা 64 বিট আর কি। তো এবার নেক্সট প্রেস করবো আমরা, এবার অ্যাকসেপ্ট। তো এবার আমরা উইন্ডোজের আর ইনস্টলের জন্য যে সকল স্টেপগুলো ফলো করতে হয় এটা আমরা অনেকেই জানি, তো সেভাবে আমরা নেক্সট প্রেস করে দিলে আমাদের উইন্ডোজ 7টা আমরা সাকসেসফুল ইনস্টল হবে আর কি। এখানে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হলো আমাদের এটা হচ্ছে আমরা কিন্তু ভার্চুয়াল মেশিনের ভিতরে আছি আর কি। আমি চাইলে ভার্চুয়াল মেশিন থেকে আমি কি আমাদের মেন ভিএমআর ভিস্পিয়ার অর্থাৎ এই যে এনভায়রনমেন্টে আমরা বেরোতে পারছি না, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে রিলিজ কার্সার এর জন্য আপনি কন্ট্রোল অল্টার, অর্থাৎ আপনি যখন কিবোর্ড থেকে কন্ট্রোল এবং অল্টার প্রেস করবেন তখন এটা কি রিলিজ, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন ভিএম এর বাইরে, অর্থাৎ এখন আমি কিন্তু আমার এই জায়গাতে আমি আসতে পারছি আর কি, অর্থাৎ এই এনভায়রনমেন্টে। কিন্তু আপনি যখনই আমাদের এই এসএক্সআই বা আপনার এই গেস্ট মেশিনের ভিএম তে ঢুকবেন, আমাদের এই কার্সরটা কিন্তু এখানে হোল্ড আছে আর কি। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের ভিএম মেশিনের কার্সর, মাঝে যখনই আমি ক্লিক করব তখনই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে নিচে আপনার লেখা আছে আর কি যে প্রেস কন্ট্রোল এবং অল্টার, এবং এখন কিন্তু আমাদের কি ভিএম মেশিনের কার্সর কিন্তু এখন মুভ করতেছে, কিন্তু আমরা এখন কিন্তু মেশিনের বাইরে, অর্থাৎ এই ভিএম মেশিনের বাইরে আমরা বের হতে পারছি না। তো ভিএম মেশিন থেকে বেরোনোর জন্য আমাকে কি করতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল এবং অল্টার প্রেস করলে আমরা এখন ভিএম মেশিনের থেকে বের হলাম এবং আমাদের বাইরে থেকে আমরা এটা অ্যাক্সেস করতে পারছি আর কি।
তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের 3% কমপ্লিট। তো এরকম আস্তে আস্তে আমাদের কি সম্পূর্ণ ভিএমটা আমাদের এখানে ইনস্টল হবে আর কি। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সেটআপ অলমোস্ট ডান আর কি। তো যখন আমাদের সেটআপ শেষ হয়ে যাবে তখন আমাদের এখান থেকে আমাদের এই কানেক্ট সিডি ডিভিডি থেকে এটাকে আমরা ডিসকানেক্ট করে দেবো। আর এখান থেকে আমরা ডিসকানেক্ট করে দেবো। ডিসকানেক্ট করে দেন নেক্সট বুট আমাদের যাতে এটা আবার আমাদের কি বুটিং শুরু না হয় জন্য আমরা একটা ডিসকানেক্ট করে দেবো আর কি। এখানে দেখতে পাচ্ছেন যে ডিসকানেক্ট। তো এখানে আমরা একটা পিসি ইউজার নেম দিই, অর্থাৎ আমরা দিই যে ইউজার ওয়ান। আমরা এখানে আমাদের CSLCBT। ওকে, নেক্সট দিই। এখানে পাসওয়ার্ড আমরা এখন দিলেও হবে, না দিলেও হবে পরে। এখানে আমরা আমাদের দেশের টাইম অনুযায়ী আমরা এখানে সিলেক্ট করে দিই, অর্থাৎ আমাদের ঢাকা টাইমটা আমাদের সিস্টেম টাইম অনুযায়ী আমরা অ্যাডজাস্ট করে দিই। এবার নেক্সট, ডিফল্ট নেটওয়ার্ক, হোম নেটওয়ার্ক। ওকে, এটা অপশনটা আমি স্কিপ করে দেবো, ফাইনাল ইনস্টলেশন। এখানে দেখতে পাচ্ছেন যে ভিএম এর একটা এখানে লোগো আসছে আর কি, যে এটা যে ভিএম এর কার্নেল সে ডিটেক্ট করছে, যেটা ভার্চুয়াল মেশিন, যেটা ভিএম এর ESX এর উপর, এজন্য সে লোগোটা এখানে শো করছে আর কি। ওকে, তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের উইন্ডোজ 7 ডেস্কটপ। তো আমরা এখান থেকে আমাদের মাই কম্পিউটারটা ডেস্কটপ নিয়ে আসি। ওকে, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে 20 GB হার্ড ডিস্ক, এখানে দেখতে পাচ্ছেন টোটাল 20 GB হার্ড ডিস্কে আছে 5, অর্থাৎ 6 GB মতো স্পেস ফ্রি আছে। এটার প্রপার্টিসে গেলে আমরা আমাদের যে সকল কনফিগারেশন আমরা এখানে দিছিলাম আর কি, এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজ 7 হোম বেসিক, এখানে ভিএমওয়্যার অর্থাৎ ম্যানুফ্যাকচার ভিএমওয়্যার, এবং এখানে ইন্টেল জিওন সিপিইউ 2.4 GHz 4 GB র্যাম 64 বিট অপারেটিং সিস্টেম এখানে যায়। এখন যদি আমরা আমাদের ESX এর উপর ক্লিক করেন এবং সামাইতে গেলে এখানে দেখতে পারবেন তো এখানে ভার্চুয়াল মেশিন এবং ভার্চুয়াল মেশিন টেমপ্লেট এখানে ওয়ান আসছে, কারণ আমাদের একটা ভিএম ক্রিয়েট করছে আর কি। এখানে ভার্চুয়াল মেশিনে গেলে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের উইন্ডোজ 7 এর আমাদের একটা ভিএম এখানে আপনার পাওয়ার অন অবস্থায় আছে। এখানে প্রভিশনিং ডিস্ক স্পেস, ইউজ স্পেস, আপনার এখানে সিপিইউ মেমোরি, গেস্ট মেমোরি, এখানে দেখতে পাচ্ছেন যে 30% টোটাল মেমোরি ইউজ হচ্ছে আর কি। এখানে রিসোর্সে গেলে এখানে দেখতে পাচ্ছেন যে রিসোর্সে আমাদের সিপিইউ অর্থাৎ সিঙ্গেল সিপিইউ, মেমোরি, এখানে মেমোরির ইনফরমেশন, এখানে স্টোরেজ ইনফরমেশন এখানে পাচ্ছেন আর কি। ওকে, তাহলে আমরা দেখলাম যে একটা গেস্ট মেশিন কিভাবে ক্রিয়েট করা হয় আর কি, এবং গেস্ট মেশিন ক্রিয়েট করার পরে আমাদের ইন্টারফেসগুলোতে আমরা কোথা থেকে আমরা অ্যাক্সেস করবো আর কি। তো আমরা এখান থেকে কোনো মেশিন যদি আমরা এখন সাসপেন্ড বা রিস্টার্ট বা পাওয়ার অফ চাইলে আমরা এখান থেকে করতে পারি আর কি। যাক, আজকে আমরা আমাদের লিসনের শেষ পর্যায়ে চলে এসেছি। তো পরবর্তী লিসন দেখার জন্য সবার আমন্ত্রণ। CSL নিয়ে পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।